परम विस्मय ठाकुरेर काछे कामधेनु मायेर आगमन। श्री श्री ठाकुर बालक ब्रह्मचारी এই কামধেনুর জন্মদাত্রীর নাম দিয়েছিলেন সুন্দরী। এই সুন্দরীর গর্ভে ইংরেজি 1977 সালের 4 ফেব্রুয়ারি বাংলা 1383 সনের 21 মাঘ শুক্রবার মাঘী পূর্ণিমা তিথিতে মা কামধেনু জন্মগ্রহণ করেন শুকচরে। ঠাকুর কামধেনুর নাম দিলেন আলহাদি। শুকচরের যে বাগানে আলহাদির জন্ম সেই বাগানটির নাম দেওয়া হলো কামধেনু বাগান। ঠাকুরের আশ্রিত সন্তানেরা সেই বাগানটিকে সাজিয়ে গুজিয়ে রাখেন নিয়মিত। কামধেনু মায়ের দেহের গঠন লক্ষ্য করবার মতো। সর্বাঙ্গে তার বৈশিষ্ট্যে ভরা, কি সুন্দর শান্ত নীলাভ দুটি চোখ। আকৃতিও অনেকটা গাভী ও ষাঁড়ের সংমিশ্রণে গঠিত। গলায় বিরাট গলকম্বল, ষাঁড়ের মতো ঝুঁটি, কুমারী গাভীর মতো বাঁট, মাথার সিঁথিতে সুন্দর গোল চক্র, বাম কানের পাশে সাদা শঙ্খের চিহ্ন। পাগুলি শরীরের তুলনায় ছোট, পায়ের খুরগুলি অস্বাভাবিক বড়, লেজের পুচ্ছ মাটিতে লোটানো, হাত পা মুখ গাভী ও ষাঁড়ের যুগলে এক যোগাযোগের ধারায় যেন রয়েছে। কোনো ষাঁড়ের সংস্পর্শে না এসে এবং সন্তানের জন্মদান না করে কুমারী অবস্থায় শাবক ছাড়া তাঁর স্তনে স্বতঃস্ফূর্ত দুধের ধারা। সহজ স্বচ্ছভাবে অহোরাত্র দুধ দান করে চলেছেন কুমারী মাতা কামধেনু। ক্ষীরের স্বাদ বিশিষ্ট ঘন সাদা দুধ, জাল দেবার প্রয়োজন হয় না। মায়ের প্রসাদ রূপে সেই দুধ দর্শনার্থীদের মধ্যে কণিকা কণিকা বিতরণ করা হয়। অনেকে গোময় গোচনা নিয়ে যায়, শোনা গেছে ব্যবহারে তারা উপকারও পাচ্ছে। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ পবিত্র ভাবে কামধেনু মায়ের পূজা হয়। হাজার হাজার মানুষ ভিড় করে আসে কামধেনু মাকে দর্শন করতে। মাঘী পূর্ণিমায় কামধেনু মায়ের জন্মতিথি উপলক্ষে বিরাট উৎসব হয়। সেদিন সকাল থেকে চলে নাম গান ও কীর্তন। স্রোতের মতো দর্শনার্থীরা আসে। কামধেনুকে নিয়ে অনেক ডাক্তারি ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত হয়েছে যে কামধেনুর ব্যাপারটাই সম্পূর্ণ অকৃত্রিম, অথচ অস্বাভাবিক এবং স্বতন্ত্র। পুরাণে আছে বশিষ্ঠ মুনি নিজ হাতে কামধেনুর সেবা করতেন। তার কামধেনুর নাম ছিল নন্দিনী। শ্রীকৃষ্ণ নিয়মিত কামধেনুর সেবা করেছেন। কপিল মুনিরও কামধেনু ছিল। শ্রীরামচন্দ্র কামধেনুর সেবা করেছেন বলে জানা যায়। কামধেনু প্রসঙ্গে